মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তার জন্ম দুঃখী মায়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জন্ম দুঃখী মায়। বিদেশে গিয়েছে ছেলে, সেখানে হঠাৎ অ্যাক্সিডেন্টে বলো, রোগ হয়ে বলো, সন্তান মারা গেছে। সকলের আগে মায়ের কাছে কোনো খবর আছে না, ফোন আছে না। মায়ের মাত্র জানতে পারে যে আমার সন্তানের একটা কিছু হয়েছে, মা ঠিক করে ফেলে। এই জন্য কবি বলছেন, বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জন্ম দুঃখী মায়। সেই মায়ের দিলে কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। সেই মায়ের দিলে কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। সন্তানের জন্য মায়ে করলে মোনাজাত, আর ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। নারাই তাকবীর। সন্তানের জন্য মা বাপ যদি দোয়া করে, সে দোয়া জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এর মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ কবুল করে নিয়ে থাকেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে এসেছে, তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। এক নম্বর হলো মা বাপ। মা বাপ দোয়া হোক আর বদদোয়া হোক, সন্তানের জন্য যদি রহমতের দোয়া করে এবং যদি বদদোয়াও করে, মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আর দুই নম্বরে হলো মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে নেন। আর তিন নম্বর হলো মাজলুম, যে অত্যাচারিত, যে নির্পীড়িত, যার কোনো ক্ষমতা নেই, সে এই বলে তাকে মেরে বসে। এরকম অত্যাচারের জন্য মায়ে করলে মোনাজাত, আর ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সেই মায়ের পায়ের নিচে জান্নাত, তোমরা কেউ ভুলো না। সেই মায়ের পায়ের নিচে জান্নাত, তোমরা কেউ ভুলো না। কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না জানো মা।